নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আগামী রাখি পূর্ণিমা বা রাখি উৎসব কবে পালিত হচ্ছে, 18ই আগস্ট নাকি 19শে আগস্ট, এই নিয়ে অনেকের মতভেদ রয়েছে। এছাড়াও বন্ধুরা, বাজারে বিক্রি হচ্ছে নানান ধরনের রাখি। কোন ধরনের রাখি কেনা একদমই অশুভ বলে মনে করা হয় এবং রাখি পরানোর শুভ সময় কখন রয়েছে, এবছরও কিন্তু রয়েছে রাখি উৎসবে ভদ্রার যোগ। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের জন্যই আপনাদের উপকারে আসবে। শ্রাবণ মাসে বন্ধুরা অনেকগুলি গুরুত্বপূর্ণ উপবাস এবং উৎসব কিন্তু সংগঠিত হয়ে থাকে, যার মধ্যে রাখি বন্ধন বা ঝুলন পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ উৎসব বলা হয়ে থাকে। এটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতেই কিন্তু পালিত হয়। এই উৎসব ভাই বোনের ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সেই জন্য বন্ধুরা, ভাই বোনের সম্পর্ক যাতে সুস্থ সবল থাকে এবং ভাই বোনের সুস্থ শরীর যাতে থাকে, ভাই বোনের দূরত্ব যাতে বেশি দূর না হয়, সেই কারণে কোন ধরনের রাখি পরানো একদমই উচিত নয়। বিশেষ করে ভদ্রার যোগটি আপনাদের নজরে রাখা একান্ত জরুরি। বন্ধুরা, আসুন জেনে নিন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করে দেখলে কিছুতেই বুঝতে পারবেন না কি বলতে চাইছি বা আপনারাই বা কি করবেন। এবছর অর্থাৎ 2024-এর 18ই নাকি 19শে আগস্ট রাখি বন্ধন, তা নিয়ে নানান বিভ্রান্তি রয়েছে। পঞ্চাঙ্গ অনুসারে পূর্ণিমা তিথি 19 আগস্ট ভোর 3:04 শুরু হবে, যা রাত 11:55 শেষ হবে। সেই কারণে রাখি বাঁধার শুভ সময় কখন হবে? ভদ্রার কারণে রাখি বাঁধার শুভ সময় শুধু বিকেলেই নয় বন্ধুরা, হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবছর রাখি বাঁধার সময় কিন্তু অনেক দিন থেকেই তৈরি হয়ে গেছে। নানান ধরনের কিন্তু সমস্যা ভদ্রার কারণেই হয়ে থাকে। সেই কারণেই বন্ধুরা, ভদ্রার যোগটি দেখতে হবে। তো কোন শুভ সময় রাখি পরাবেন আর কেনই বা এই শুভ সময়টিতে পরাবেন, কেনই বা ভদ্রার সময়কে আপনারা মেনে চলবেন? আগে জানুন যে ভদ্রা কি বা ভদ্রার সময়টাই বা কি। বন্ধুরা, পৌরাণিক মতে অর্থাৎ পুরাণে রয়েছে, ভদ্রা হলেন ভগবান সূর্য ও তার স্ত্রী ছায়ার কন্যা, এবং এনার আরও একটি পরিচয় রয়েছে, ইনি হলেন শনিদেবেরও বোন। তিনি জন্মেছিলেন যখন দেখতে হয়েছিলেন, তিনি ছিলেন একটি গাধার মুখের মতো অর্থাৎ গর্দভ, এবং তার লম্বা লেজ এবং 3টি পা নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কেন? কারণ তিনি রাক্ষসদের ধ্বংস করার জন্যই জন্মগ্রহণ করেছিলেন। তার গায়ের রং ছিল গাঢ় বর্ণ, লম্বা চুল এবং বড় বড় দাঁত, হিংস্র চেহারা। দেখলেই মনে হবে যেন একটা রাক্ষসেরই মতো ভয়ানক চেহারা। জন্মের সঙ্গে সঙ্গেই বন্ধুরা, ভদ্রার নানান ধরনের যজ্ঞে কিন্তু ব্যাঘাত ঘটাতে শুরু করে দিয়েছিলেন এবং শুভ কাজে বিঘ্ন সৃষ্টি করায় সারা বিশ্ব জগৎ হয়রান হয়ে ভদ্রার কারণে। বন্ধুরা, এই ভদ্রাকে নিয়ে সূর্যদেব নানান চিন্তায় চিন্তিত ছিলেন যে এই ভদ্রাকে কি করে তিনি বিবাহ দেবেন, এবং স্বয়ং যান ব্রহ্মাদেবের কাছে। ব্রহ্মাদেব নানান ধরনের উপায় তিনি বের করে দেন এবং তখন থেকেই এই ভদ্রার সময়টি, পুরাণ কাল থেকেই ভদ্রার সময়টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে মেনে চলা হয়। কারণ এই ভদ্রার ছায়া যখন থাকে তখন কিন্তু বন্ধুরা, ভাই বোনেদের মধ্যে যে অটুট একটা সম্পর্ক, সেই অটুট সম্পর্কের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়ে যায়। এমনকি ভাই বোনেদের মধ্যে দূরত্বও সৃষ্টি হয়ে যায়। এমনকি বন্ধুরা, যেমন বলা হয়ে থাকে যে ভাই ফোঁটার সময় বা ভাতৃদ্বিতীয়ার সময় যমরাজ তার বোনকে যেমন ফোঁটা দিয়েছিলেন, সেই সময়টা দেখা হয়। ঠিক তেমনই বন্ধুরা, এই রাখি উৎসবেও কিন্তু, রাখি বন্ধনেও কিন্তু এই ভদ্রার সময়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। ভদ্রার ছায়া যেন ভাই বোনের সম্পর্কের মধ্যে না পড়ে। বন্ধুরা, তো কখন পরাবেন ভাই বোনে এই রাখি, কখনই বা পালন হবে এই রাখি উৎসব?
বন্ধুরা আগে জানুন যে কোন ধরনের রাখি কেনা কিন্তু একদমই উচিত নয়। আজকাল বাজারে ফ্যাশনের যুগ, নানান ধরনের রাখি আজকাল বাজারে চলে এসেছে। রাখি পূর্ণিমা অর্থাৎ আমরা এই রাখি উৎসবটি আরও একটি নামে চিনি, তা হলো ঝুলন পূর্ণিমা বা রাখি পূর্ণিমা। এই দিনটিতে বন্ধুরা বলা হয়ে থাকে প্রভু শ্রী নারায়ণের যে অষ্টম অবতার শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর প্রেমের যে কাহিনী, তাকে যুগ যুগ ধরে প্রাধান্য দেওয়ার জন্য বা মনে রাখার জন্য এই ঝুলন পূর্ণিমা বৃন্দাবন, মথুরা এছাড়াও নানান জায়গায় পালিত হয়ে থাকে। এমনকি আমাদের বাড়িতে বাড়িতেও আমরা বাঙালিরা পালন করে থাকি। শুধু বাঙালিরা কেন, প্রত্যেকটি হিন্দুরাই কিন্তু এই ঝুলন পূর্ণিমাটিকে পালন করে থাকেন রাধা কৃষ্ণকে দোলনায় বা দোল খাওয়ানোর মাধ্যমে। তো জেনে নিন বন্ধুরা কোন রাখি কিনবেন না। বন্ধুরা আমি আগেও বললাম বাজারে অনেক ধরনের ফ্যাশনেবল রাখি এসেছে। মনে রাখবেন যখনই রাখি কিনবেন সেটা যেন রেশমি বা সুতোর রাখি হয়। সুতোর যে একটা বাঁধা বা সুতোর যে একটা গেট বা বাঁধলে যে একটা গেট, ওই গেট যাতে ভাই বোনের সম্পর্কের মধ্যে যেন সুন্দরভাবে বন্ধনে আবদ্ধ হয়ে থাকে এবং বোন বা দিদিদের এই সুতোর প্রভাবেই যেন ভাই বা দাদাদের সকল বিপদ থেকে রক্ষা করতে পারে। এই সুতো কিন্তু শুধু বাজারে একটা 5 টাকার দাম হিসেবে কিন্তু ধরলে বলা চলে না। এই সুতোর মধ্যেই থাকে বোনেদের ওপর ভাইদের যে দায়িত্ব। সব সময় মনে করিয়ে দেয় যে বিবাহের পরেও ভাইদের যে দায়িত্ব বোনেদের ওপর, তা কিন্তু অটুট থেকে যায়। এমনকি বন্ধুরা ভাইদের ওপরেও বোনেদের যে দায়িত্ব বারবার মনে করিয়ে দেয় এই রাখি বন্ধন বা ভাতৃদ্বিতীয়া, এই দুটোই বছরের দুটো উৎসবের মধ্য দিয়ে। যদিও সারা বছরই ভাই বোনের সম্পর্কের মধ্যে ভেদাভেদ রাখতে নেই, তবুও এই দুটো দিন যেন ভাই বোনেদের জন্যই সৃষ্টি হয়েছে। তো কেমন ধরনের কিনবেন আগেও বললাম, রেশমি বা সুতোর একদম রাখি, অর্থাৎ দেখবেন বন্ধুরা যাতে সিল্কের রিবন টাইপের না হয়, সুতো যেন হয়। এমনকি আজকাল দেখবেন বন্ধুরা অনেকে ফুলের রাখিও কিন্তু পরছেন। তো সব সময় লক্ষ্য করবেন সেটা যেন সুতোয় বাঁধা থাকে। তো এবার জেনে নিন রাখি পরানোর শুভ সময় কোনটি। বন্ধুরা আমি আগেই বলে দিলাম পূর্ণিমা তিথি 19 আগস্ট ভোর 3:04 শুরু হয়ে যাচ্ছে, শেষ হবে রাত 11:55। রাখি বাঁধার শুভ সময় কখন? এবছর রাখি বাঁধার শুভ সময় হবে বন্ধুরা দুপুর 1টা থেকে 1:30 থেকে, শেষ হবে রাত্রি 9:07 পর্যন্ত। সবে মিলিয়ে শুভ সময় হবে বন্ধুরা 7 ঘন্টা 37 মিনিট। ভদ্রার সময় শুভ কাজ কখনো করবেন না। এই ভোর পূর্ণিমা তিথি শুরু হওয়া থেকেই কিন্তু ভদ্রার সময় শুরু হয়ে যাচ্ছে। শেষ যদিও হবে 12:35 পর্যন্ত, কিন্তু ভদ্রার যোগ থাকবে দুপুর 1:29 পর্যন্ত। সেই কারণে রাখি বন্ধন পালিত হবে বা রাখি বন্ধন এই সময় করা উচিত হবে দুপুর 1:30 থেকে, এবং শুভক্ষণ বলা হয়ে থাকে দুপুর 1:30 থেকে 2:39 পর্যন্ত। এছাড়াও সন্ধেবেলায় শুভ যোগ রয়েছে 5টা থেকে 5:20 শুরু হচ্ছে, শেষ হবে বন্ধুরা 7:35 পর্যন্ত। আপনারা দুপুর 1:30 থেকে 9:30 আপনারা 30 পর্যন্ত যখন খুশি আপনারা পড়াতে পারেন। বন্ধুরা বিশ্বাস অনুসারে ভাইয়ের হাতে রাখি বাঁধার মতো শুভ কাজ কিন্তু করা উচিত নয় এই ভদ্রার সময়। ভদ্রাকালে বাঁধলে ভাই বোনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন এবং ইচ্ছা অপূর্ণ থেকে যায়, সেই কারণেই ভদ্রাকালকে গুরুত্ব দেওয়া হয়। বন্ধুরা এই ঝুলন পূর্ণিমাটি বাড়িতে বাড়িতে পালন করুন। বাড়িতে লাড্ডু গোপাল থাকলে অবশ্যই স্নান করিয়ে ভালো করে পূর্ণিমা তিথিতে অবশ্যই ঝুলনে বসান। তার সাথে সাথে
রাধা কৃষ্ণের ফটো বা মূর্তি বা বিগ্রহ থাকলে অবশ্যই পুজো করুন, মালা পরান। এবং বন্ধুরা, ঝুলন পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে বা কিভাবে বাড়িতে পুজো করবেন সেই বিষয়ে ভিডিও আসছে। আশা করছি বন্ধুরা এই রাখি বন্ধনের সময় বা তিথি আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝতে না পারলে কমেন্ট করতে পারেন। এমনকি বন্ধুরা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে ওনারাও রাখি বাঁধার শুভ সময় জানতে পারেন এবং শুভ সময়েই রাখি উৎসব পালন করেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।